আজ গুতাগুতি আর কিলাকিলির দিন রয়েছে না রে মুসলমান। আজ সারা দুনিয়ার মুসলমানের ইমানের উপরে আঘাত আইছে। এই সময় আমরা দুনিয়ার সব মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? আর দুনিয়া আছে না নাই? আপনারা শুনলেও বা কইবা দুনিয়া বাসা একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ, বাংলাদেশের কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলিম। পাঞ্চে লইলা হযরত মাওলানা মামুনুল হক সাহেব বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ, আল্লাহর বন্দার সিনার মাঝে যেদিকে কুরআন শরীফ আল্লাহ রাখছেন, পাশাপাশি অসংখ্য হাদিসও রাখছেন, যার ফ্যামিলির মাঝে প্রায় 100 জন বাচ্চাই নইলা কুরআনের হাফিজ। এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নামমাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদ হলে মিছিল দিরা এমন ব্যক্তিরে গ্রেফতার করতা। আল্লাহর কসম দিয়া কইলাম, মামুনুল হকরে গ্রেফতারের হুমকি দেওয়া না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়া। মামুনুল হক উপরে আক্রমণ আইলে মনে করিও না যে এই জমিলা ফুলতলিয়ার দুয়ালিলার দুয়ালির চিন্তা করব, সারা দেশের মুসলমান এক হইয়া ময়দানে লাগবে। আমরা মনে রাখা ইসলামের শত্রুরা এইভাবে তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমানগুলোরে পরীক্ষা করতেছে, ঠিক না? ঠিক না? আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাওয়ার বুয়ারেও গ্রেফতারের পরীক্ষা করে। কিতাব বুঝাইতে চাও, উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে, ঠিক নি? এই দেশের মুসলমান খুব বালা, না হয় এই দেশের মুসলমান বাগর মতো আক্রমণ করে। এই দেশের মুসলমান দুনিয়ার সব তার একদিকে ইমানের লাগি জান কুরবানি দিতে একদম। আল্লাহ হেফাজত করো। জানি না কিন্তু মাথাত কোন গুড়ার ডিম হামাইছে, ইতার মাথাত কোন কিরমিয়ে হামাইছে, মোর তাহরি গুণ বাসই আসে। আর দেশের মানুষগুলি মাইর করাইতে পারি বাসন, ঠিক নি? আর নাইলে হক ইমানে হোক তো আমরা দেশখান শান্তি আসেনি না নাই? আসেনি বাসা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বেমার তো বাসাইয়া রাখছে, সব দিক তো আমরা সেই বাসি। আমরা এই শান্তির দেশ শান্তি বানাই না। আজকে আমরা দেশের মাঝে প্রকাশ্য শিরিক বেদাতর কাম চলেনি? আমার দেশে প্রকাশ্য সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য চলে। আমার দেশে বেবিচারী, অত্যাচারী, অপহরণ, দর্শন, দুনিয়ার যত জাতর নিকৃষ্ট কাজ আছে প্রত্যেকটা কাজ আমার দেশে চলে। খালি চলে না, করছে তো করছে নিকৃষ্ট কাম। ও নিকৃষ্ট কাম রে সাপুর দেওয়ার দেখা যায় অনেক সময় নামর করে দি মোহাম্মদ লাগাই, নামর করে দি হাজি লাগাই। এমন মুসলমানও দেখা যায় ও নাজাইজ কাম রে জায়েজ করার লাগি বিচারক যায়, ও বাইদি অন্যায়ের পক্ষে ফক্ক লইয়া কথা হয়নি। একবার তা মুসলমান মাথার মাঝে ঢুকাও যে দুনিয়ায় আজকে এত গজব আইল, কি তার লাগি গজবা? আল্লাহর ওলিয়ে কইতা জমিনও যখন মুমিনের রং বদলাইলা তখন আল্লাহ আসমানের রং বদলাইলা। জমিনও যখন মুমিন আল্লাহ ওয়ালা হই যায় তখন আল্লাহর রহমতের দুয়ার জমিন মুখা কইয়া। আর মুমিন যখন আল্লাহর তনে ফিরে যায় তখন আল্লাহর গজব জমিনে আসে। আজকে এই জমিনে গজব আইছে কি তার লাগি বলে আমরা খাইছিল তোর কাছে। আমার ভাই হল, বন্ধু হল, বড় কঠিন এক সময় আমরা পার করি। এর বাদেও আপনি মনের মাঝে একটা সান্ত্বনা রাখতেন। এখনো আল্লাহ আমরার প্রতি মায়া রাখছেন না রাখছেন? আমি কোন বিষয়টা আপনার মাথার দিতাম চাই একবার তা সামান্য চিন্তা করিয়া বুঝার চেষ্টা। আজকে নেই অত গজবে আমরা লোক ধরল। আমরা তো গজব পাওয়া জাতি নাই বাসা। লূত আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ গজব দিয়েছে, ইতার গুনার উপরে আল্লাহ গজব দিয়েছে, কিন্তু আমার নবীর লগে তো আল্লাহ ওয়াদা করছেন হাবিব অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে আম গজব দিতাম না। তে আমরা এই গজবের শিকার হই। আজ কুরআন শরীফের সঠিক মূল্যায়ন মুসলমানে করেননি না। ইসলামের কথা কইলে আমার দেশে আজ আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি মনে করি না জানো খালি বাংলাদেশের কথা কইয়া দি না, আমার লাগানে হুরুমুরু মানুষ দুনিয়ার আল্লাহ বহুত দেশ আমার চক্কর দেবা।
সৌদির ইমাম সাহেবরে মক্কা শরীফের ইমাম সাহেবরে গত 1.5 বছর আগে খুতবার বক্তব্য একটু গরম হইল করি বেটারে লামতে গ্রেফতার করে মক্কা শরীফের ইমাম কয়েক বছর আগে আমি গুনাহগারের লোকে গতবার দেখাইছি আমার গত বছর আগের বছর মদিনা শরীফের বর্তমান গ্র্যান্ড মুফতি বর্তমান যে খতিব সাহেব এর নাম হইল হযরতুল আল্লামা আলী হুজাইফি সাহেব ইয়া আল্লাহর বান্দারে আইস্তনে দীর্ঘদিন আগে একবার মদিনা শরীফ শিয়া হলর বিরুদ্ধে মাতার কারণে তান্ডে মদিনা শরীফের মসজিদে খুতবার বাদে তান্ডে গ্রেফতার করে মুসলমান একটু ইতিহাসে মনে রাখা উচিত আজ দেশ বাসা অসংখ্য আলিম উলামা হল সৌদির কারাগার বন্দী জীবন কাটা আফ্রিকার মসজিদ হলর ইমাম হলরে নিয়া বেত্রাঘাত করা জাপানের মসজিদের ইমাম হলরে নিয়া গোপন জেলখানা ঢুকাইয়া নির্যাতন করা এইভাবে সারাটা পৃথিবীর মুসলমান আলিম উলামা সত্যিকার অর্থে দিনের প্রচার বাহক হলরে যে সময় দুনিয়ায় জেলখানাত বন্দী করিয়া নির্যাতিত করার খোদার কসম এই জমিনের মাঝে আল্লাহর গজব আমরা খাইছলতে আজকে আমরা খাইছলতে গজব কোন ভাই মনে করতে পারে মনে আমি কোন দলের টানে কই আর আল্লাহর গর সাক্ষী আমি কোন দলের মানুষও না আমরা কোন দল করিও না আমি জানাই না আপনারা যে আমি বুলতলি যাবো ওরা সাধারণ গুলাম আমরা কোন দল এই জমিন তো মুসলমান হকলার জমিন এই জমিনের মাঝে এত নির্যাতন এই জমিন ভারতের জমিনের ইতিহাস এত লইয়া দেখুকা এখন পর্যন্ত ডেইলি কয়েক হাজার নাই বরং লক্ষ লক্ষ রুপি ভারতের নরেন্দ্র মোদীর সরকারে লক্ষ লক্ষ রুপি ডেইলি ইনকাম করে শুধুমাত্র মুসলমান হকলার ঐতিহ্য তোলে কসম আল্লাহর আমি নিজের চোখে দেখি এক তাজমহলের উসিলা ডেইলি কত হাজার লক্ষ টাকা ইনকাম করে খালি তাজমহলের উসিলা দিল্লির জামে মসজিদের উসিলা দিল্লির লালকেল্লার উসিলা দিল্লির কুতুব মিনারের উসিলা সারাটা ভারতের জমিনের ঐতিহ্যবাহী যত স্থাপনা গুলো আছে সবগুলো হইল মুসলমান আপনি অবাক কিন্তু আজ ওই দেশে মুসলমান নিরাপদ আছে আসেনি আপনারা জানেন যে 500 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদ বাঙ্গিয়া সেই জায়গাতে মন্দির ঠাঙ্গা শক্তি দিয়ে করা যায় কিন্তু কসম আল্লাহর এই জমিনে গজব এমনি আইছে না মুসলমানের রক্তের কারণে এই জমিন আল্লাহ গজব দিতে পাইছে এই জমিনে বরদাস্ত করতো না এই জমিনে আল্লাহ টিকাইয়া রাখছে কিয়ামত পর্যন্ত রাখবো একমাত্র মুমিনের নবীজির হাদিস না এক ইমানদারের উসিলায় জমিনে আল্লাহ টিকাইয়া রাখবো আজ ইমানদার আল্লাহর উপরে নির্যাতন দুঃখজনক হইল সত্য 2 নম্বর কারণ হইল এই জমিনে আমরা ধর্মরে অপব্যবহার করতে আছি মাতবা মুসলমান আল্লাহ সাক্ষীরা কি কো আমি আমার ব্যক্তিগত কোনো কথা কইয়ার না বাস্তবতার লগে মিলবে কি কথা কইয়া আজকে আমরা ধর্মের নামে বাটপারি শুরু করছি আমি ধর্মের নামে উঠিয়া বাটপারি শুরু করছি আমি পরিচয় দেই আমি মুসলমান বলে আমি কি জাত মুসলমান বলে আমি গরু খাইবা মুসলমান আমার কাছে 2 জন মানুষ বিচারল লাগিয়ে আইলে কসম আল্লাহর 5 টাকা তলে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত ঘুষ খাইবার অভ্যাস আমরা গরে গরে করতে আজকে মুসলমানের গরে গরে সুদের ব্যবসা আজকে ধর্মের অপব্যবহার প্রত্যেকটা সেক্টরে আজকে আমার সমাজের মাঝে অনুষ্ঠান হইলে বুঝিয়া উঠার কুদরত নাই মুসলমানের অনুষ্ঠান কোনটা আর বিধর্মীর অনুষ্ঠান কোনটা দুঃখজনক হইল সত্য আমার দেশে যখন হিন্দু ভাই বৈনকলর দুর্গা পূজা হয় তখন দেখা যায় আমার দেশের মুসলমানের বুয়া বুড়িন তারার অনুষ্ঠান গিয়া খালি যায় না বরং যাওয়ার মতো যায় আরো আসতে হয় মুসলমান খালি যায় না বরং আমরা কিছু নেতা লিডার মাশাআল্লাহ
শিক্ষিত উচ্চ শিক্ষিত ওগুলা আছেন হন গিয়া তাই নলা সুন্দর বক্তব্য দেন আপনাদের এটা এসে আমার খুব ভালো লেগেছে ধর্ম যার যার আমি উনিয়া কইলাম ও গীতা কইলে রে মুসলমানদের ধর্ম যার যার আর উৎসব সবার কি লাও ওখানে উৎসব আমার ধর্মের উৎসব আমার মুসলমানের মেরাজুন নবী মুসলমানের মিলাদুন নবী মুসলমানের সিরাতুন নবী মুসলমানের শবে বরাত মুসলমানের শবে কদর ইগুয়ার অন্য কোন ধর্মের মানুষের লাগি নাকি মাতই না খানে এটা আমার ধর্মের অনুষ্ঠান আমার লাগি হিন্দু ভাই বোনগুলোর ধর্ম ইলা দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা তারার যেগুন আছে এগুন তারার লাগি না গীতা মাতই না খানে তারার লাগি তো আপনার দেশের মুসলমানের নুহন গিয়া কর যে ধর্ম যার যার উৎসব সবার আমি ওগুরে বাইলে কইলাম মানে করতে বলে তুই যদি কেন ভতুয়া দেশ তে বিয়া তোর আর বউসা রাগাও ও মুসলমান ইকান কিলা মুখে দিবা বেজারই না জানো আমরা কোন বাই যাইরাম একটু আমি যেদিকে যাইমু সেই দিকে আমার লাগি আপত্তি কারণ গীতা বলে আমার লাগি আমার নবীর মাধ্যমে আল্লাহ ইসলামের একটা গন্ডি দিয়া দিলাইছেন ঠিক না ঠিক না আমি খাইতে হইলে ইসলামের গন্ডির ভিতরে খাইতে হইব খেলাধুলা করতে হইলে গন্ডির ভিতরে খেলাধুলা করতে হইব লেবাস পোশাক কিনতে হইলে ইসলামের গন্ডির ভিতরে করতে হইব বিয়া শাদী করতে হইলে ইসলামের রীতিনীতি গন্ডির ভিতরে আমার বিয়া শাদী আত্মা না যেখান কইলে যেমন বোঝা যায় তারা রূপে পড়ে যাবে আর জোয়ানি কিন্তু তো মাত্র না দেখে বিয়া করছে নাকি মনে মনে করে মূল্য একটা টাকা লাইতে হয়েছে এইখান কইব আরে ভাই এইখানটা কইলে অসুবিধা কিটা আশা করি কক্কা চাই আমার নবীর মাধ্যমে আমার দুনিয়ায় চলার পথে দুলনাতনে কবর পর্যন্ত জন্মতনে মৃত্যু পর্যন্ত আমার মুসলমানি জিন্দেগি চালাইবার রাস্তা আমার নবী দেখাইয়া গেছেন না গেছেন না গেছেন না গেছেন না ইলা কোনো সেক্টর ইলা কোনো সাবজেক্ট ইলা কোনো বিষয় আছে যেটা ইসলামে সমাধান দিছে না ইলা কোনো বিষয় আপনারা কাছে আছে না আমি খেলাইতে সময় কিলা খেলাইব বলে আমার ধর্মে যেভাবে খেলার স্বীকৃতি দেব ও নিয়মে আমি খেলাই গত মাসের পয়লা অর্থাৎ নভেম্বরের প্রথম দিকে একদিন ফ্রান্স 50,009 জন মানুষ আক্রান্ত হয়েছে একদিন আমার স্যার একদিনে 50,009 জন ও মাসের রানিং মাসের পয়লা বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় সারা মিলে অতটা হয়েছে ফ্রান্স হোক আমেরিকা হোক স্পেন হোক জার্মান হোক লন্ডন হোক দুনিয়ার যত উন্নত বিধর্মী দেশ সকল আছে সব দেশ করোনা বাড়ছে না কমছে মাতক্কা মরার সংখ্যা বাড়ছে না কমছে কেউ যদি যুক্তি দেখাইন বলে নাই ব্যাধি ঠান্ডা বেশি এটা বলে এটা ঠান্ডা গরম নাই চাষা ঠান্ডা যদি বেশি হইতো তে গরমের দেশে তো হইতো না আসিল তে বা গরমের দেশে যদি হইতো না আসিল তে বাংলাদেশের লাগা দেশ ইন্ডিয়াত গজবা হইল জানেন নি আপনি আমেরিকা হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনায় মরছে না 2 নম্বর ইন্ডিয়া 2 নম্বর ইন্ডিয়ার বর্ডারে বাংলাদেশের বর্ডারে 600 মাইল দূর আরে ভাই তারর বেড়া একটা গালা ইন্ডিয়া গালা বাংলা তার দিবে করোনা আইতে কি তার জড়াই আইতো না এটা কিছু আছে না মাত্র মাত বুঝাইতে পারছি না এতে কিতা বুঝরায় মুসলমান ও লাগা দেশ করোনায় দুনিয়ার মাঝে 2 নম্বর মানুষ মারা গেছে অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে 2 নম্বরে ইন্ডিয়া তার 1 নম্বরে আমেরিকা বাংলাদেশে কমন মরছে এই পর্যন্ত মনে হয় 1 লাখ হইতে পারে মাত্র 5,500 টনে 6,000 খাওয়া সব করুণা না আল্লাহ 70-80 রুপে কি আল্লাহ বহুত বেটাইন তোর এমনিও খাওয়ানি বাড়ি যায় তে যদি বাড়ছে তে ডাক্তারে আইয়া ডরাইয়া কয় না রে বাবা চইস না করুণা আসলে বেটারি এমনিও মেন চুইসা হইতেছে এর মাঝে টেলাইয়া করুণা দিয়ে ফেলে মাত্র না
বেজারই জানি আমার মাতে সত্যি করে কথা চাই বুঝিয়া থাকলে জবাব দেখা আমার লাগা করো দুনিয়ার মাঝে 2য় স্থানে অত বেশি মানুষ মারা গেছে আমেরিকা দুনিয়ার সবচেয়ে বেশি মারা গেছে লন্ডন ফ্রান্স স্পেন দুনিয়ার উন্নত দেশ হলো মানুষ বেশি মারা যায় সৌদি হোকা দুবাই হোকা কাতার হোকা বাংলাদেশ হোকা মিশর হোকা ইসলামী মুসলিম যত কান্ট্রি হল আছে কসম আল্লাহর সারা দুনিয়ার মুসলমান দেশ সকল মিলাইয়া এক ইন্ডিয়ার সমান মৌত এখন হইছে ঠিক না জুড়ে হোক আলহামদুলিল্লাহ দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ এখানে কিতাব বুঝা যায় মুসলমানের পক্ষে আল্লাহ আছেন না নাই তুমি এখন আছেন না নাই মুসলমানের পক্ষে আল্লাহ আছেনি আল্লাহ করে বুঝিয়ে মুসলমান আর যদি কোনো কেউ কয় না 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 বেশি বেশি করে আত্মুখ দইলে করুণা তোরে বাসা বলে চাচা ইটাও নাইস না ইটাই কামে আইতো নাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যদি করুণা তোরে বাসা যাইতো যে ভাই আমেরিকা লন্ডন স্পেন জার্মান দুনিয়ার উন্নত দেশ গুলো চলছে নিন কোনো ভাই আসেনি সামান্য দুবাই সৌদি অর্থাৎ আমরা লাগান মানুষে পরিষ্কার দেখিয়া অবাক হয়ে যায় আর কই মাইগ রাস্তা চেপ পালাইতাম কিলা শরম লাগে অত সুন্দর রাস্তা আমি নিজের কথা কইয়া কাতার হোক দুবাই হোক কুয়েত হোক এটা ছোট ছোট দেশ হলো আমরা মাঝে মধ্যে গেলে অবাক হই অত সুন্দর দেশ আর ইতার তো আরো কত সুন্দর দেশ হইল ইতা লন্ডন আমেরিকা এটা সুন্দর নাই ক্লিন নাই ক্লিন তো পরিষ্কার তো হিতার তুলনায় আমরা দেশ কেমন পরিষ্কার আরে ভাই হিতা দেশগুলোর তুলনায় আমরা দেশ পরিষ্কার নেই আমরা দেশের মানুষ খুব বেশি আঁত মুজা ভা মুজা কপাল মুজা চোখ মুজা সবটা লাগাইয়া আটে তো মাতই না কেন ওই দিন 3-4 মাস আগে মার্চের বাদে একবার অন্য মাঝখানো ও নভেম্বরের 2-3 মাস আগে অন্য মেঘ দিছিল নিশা মনে হয় আপনারা খেয়াল না লাগাতার 3-4 দিন একবার মেঘ দিছে নি বাবা সারা সিলেট বিভাগ মাশাআল্লাহ 3-4 দিনের মেঘে আমি তাকে সুবানিঘাট চল্লিশের বাসা থাকা শিবগঞ্জ অবায়তনে একটা চড়া আইছে খাল হয় আমরা ড্রেইন আর কি তবে এইটাই ছোট ড্রেইন নাই বড় খাল 20-25 সেফট হইব একটা খাল আইছে শিবগঞ্জের বাজার আইয়া এগু সুবানিঘাট গিয়া লামছে সুরমান যখন মেঘ দিছে 3-4 দিন লাগাতার খালা পানি ময়লা আবর্জনা ড্রেইনের পানি ওটা টাউনের সাফ করিয়া লইয়া গাঙ্গে দি যায় এর মাঝে হুরু তাইতে ফালাইয়া গেছে আল্লাহ দিয়ে আমি আমার লগর 2-3 করে ডাকিয়া নিয়া কইলাম বাবা সা করুণা যে নাইতো ইতার খান্দাত করুণার বাপ হইতো নাকি ইতারে দেখলে করুণা ডরাইয়া আমেরিকান গেছে করুণার বাপ তার শরীরও লাগাই হাসা করি কথা চাই পিতা উন্নত দেশগুলোর তুলনায় আমরা দেশ ময়লা নাই নিসাব মাতরে ময়লা নাই নি কিন্তু আল্লাহ আমরা রে মায়া কররাই না কররা দূরে কই কাখরাই না কররা না আমরার প্রতি আল্লাহ দয়া আছে না নাই কি তার লাগি আমরা মুখ দেখিয়া নি না আমরার একটা পরিচয় হইলো আমরা আল্লাহর গোলাম ঠিক না ঠিক না আমরা একটা পরিচয় হইলো আমরা জগত খেউরে সেজদা করি না সেজদা করি খারে আমরা মাথা নত আল্লাহ ছাড়া জগত আর খেউর গেছে করি না করি খেউর গেছে ভুল বুঝাবুঝি থাকতে পারে যে আমরা যারা ওলি আল্লাহ মানি মনে করি ওলি আল্লাহর কাছে গিয়ে মাথা নত করি জি না কসম আল্লাহ আমরা ওলি আল্লাহর মাজারও গিয়া সেজদা দেই না জিত্তা ওলি মোরা ওলি খেউর গেছে আমরা সেজদা দেই আমরা দেশে একটা বন্ড আছে নি গুনতে দেই মাত বুঝছেন না আমরা বলতে আমার পরিচয় দিলে আপনারা আমার লোকে যদি একমত হই না আমি ফুলতলি যাবার এক নগণ্য জুতা বড়া গুলাম আমরার মসলক সেজদা দেওয়ার কোনো সুযোগ আছে না
আল্লাহর রাস্তে হাত তুলিয়া দেখাও আসেনি আপনারা জানা মতো আমরা কাউ শ্রদ্ধা দিছি লইছি বেষ্টনে বেশ আমরা কদম বুঝি করি মাতকা সামনে কদম বুঝি শব্দটা সবে হোক চাই কদম বুঝি কদম মানি ফাও বুঝি মানি চুমা ফাও চুমা খারে আফরে মানুষরে জি না মা বাপ হো রড়ি উস্তাদ পীর যারে আপনার দিল তো নে আপনি শ্রদ্ধা করেন সর্বোচ্চ আমরা 8 জন মানুষের সীমাবদ্ধ রাখার চেষ্টা করি মাতকা 1 নম্বরে ওই লাখে মা বাপ হোক 1 নম্বরে মা বাপ 2 নম্বরে হো রড়ি মাই কি উস্তাদ কিয়াল কইলে দিরে কইবা মাই কি কমা গামা না এটাই কাম করি আরে বাবা তোমারে অত আফসোস করিয়ে বেটার বুড়ি কো দিছে কদম মুসিয়ে পাইতো না খাইতো 3 নম্বরে হইলা উস্তাদ যার কাছে আমি আল্লাহর নাম শিখছি কলিমা শিখছি ইসলামী শিক্ষা শিখছি বা দ্বীনি শিক্ষা অর্জন করছি ঠিক না 4 নম্বরে হইলা পীর ও মুর্শিদ আপনি যারা সত্যিকার একজন ওলি আল্লাহ হিসাবে মানছেন মাত বুঝাইতে পারছি বেশিরভাগ আমরা 4 জন বা 5 জনের সীমাবদ্ধ থাকি আমার কথা ক্লিয়ার নিছা তবে শর্ত আছে কদম বুঝি করতে হইলে আপনার মাথাটারে সেজদার মতো করা উচিত না মাতকা সেজদার মতো করা এই সময় আপনি কদম বুঝি করতে উচিত হইল ছাত্র বন্ধু সকল খেয়াল করেন জানো কদম বুঝি আপনি যারে করতে পারলে আপনি গিয়া বই দিবা বইয়া টান পাও সইয়া চুমা বুকু তো নাই ফালো নাই কথা ক্লিয়ার পাও সইয়া কিতা করতাম মাতকা পাও সইয়া চুমা খাইতাম ও আত্রে চুমা খাই উচিত আছিল তো টুর্তি পাও চুমা খাইতাম কিন্তু ইলা ওয়া তো সম্ভব নাই যদি কোনোদিন কোনো বাইয়ে ফাইলেন সুযোগে আপনার মা অথবা বাপরে হুতিছেন বিছনাত আপনি ফাউটি ফাইয়া দিরা খেদমত কররা আর সুযোগে পাইলে মা বাপরে একবার চুমা খাই জানো ফাও আল্লাহ রসুলে ফরমাইছেন যে সন্তানে তার মা বাপের ফাও চুমা খাইছে সে যেন আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা খাইছে নবীজি ফরমান রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন যার উপরে মা বাপ খুশি তার উপরে তার আল্লাহ খুশি আপনি মা বাপরে খুশি করবা খুশি হইবা খেয়ে আল্লাহ মনে রাখো তবে আমরা কদম বুঝি করি কিনা ফাওয়ার মাঝে আত লাগাইয়া দয়া করি কথা বুঝকা ফাওয়ার মাঝে আত লাগাইয়া কিতা করি চুমা খাই দয়া করি মাতকা কিতা করি চুমা এই সময় খোবালো আত দেই না বুকুতো লাগাই না আমরা মাঝে কিছু বই নাই তোর দুষ আছে ইগুনতে বুঝই না গিয়া হলির বা 3 হাত দূর হইবে কে মাটি খাউলাইয়া খালি মারের বুকে আর পিঠে ইটা না বুঝিয়া করেন মাতই না সাব তবে 1 নম্বর হইল আপনার নিয়ত ঠিক থাকা লাগবে যে আপনি সেজদা কররা না কদম বুঝি কররা আপনারা জিজ্ঞাসা আমরা সেজদা করি না কদম বুঝি করি মাতকা মা বাপ উস্তাদে আমরা সেজদা করতাম না কদম বুঝি করতাম 1 নম্বরে নিয়ত ঠিক করতে হইব আমরা কিতা করি কদম বুঝি ওই শেষ এখন যদি কেউ তুকাইন বলে না না খাই তৈ গেছেন তে শিরিক বলে দাও কোম্পানি খুলিস না হুন আন্দাজে কোম্পানি এখন খুলিস না খালি খাই তৈ গেলেও যদি শিরিক হয় তে জুড়ির মানুষে আইসনে রুয়া রুয়া বন্ধ হয়ে দিত মানে রুয়া লইতে হইলে খাইতো লাগে ওলা কোন আলি উড়ই না আপনারা গাঁর মানুষে কিলা ওলা মা তোবা মুসলমান আলি উদ্দেশ্য খোল্লা কোনবা দি থাকে তোলে দি থাকে নি যুবক ভাইয়ান জুতা পিনতে সময় কেটস জাম জুতা বি ফিতালা জুতা পিনতে সময় টেঙ্গি কান্দে সালের উপরে তুলিয়া পিনতো নি খোল্লা তোলে দি দিয়া তুমি এই সময় খোল্লা যায় বলে জুতারে সেজদা দেওয়া নি বলে না আমি জুতা পিনতাম এই সময় খোল্লা তোলে দি গেলে শিরিক হইতো না অর্থাৎ আপনার নিয়ত ঠিক থাকতে মাতই না কানে নিয়ত কি তাই দিব 2 নম্বরে চেষ্টা করতে আপনি কদম বুঝির সময় মাথাটা মাতই না কানে মাথাটা
আশা করি কথা পরিষ্কার তো ইতালিয়া ফেতনা করেন না জানে এটা হইল মোস্তাহাব কাম করলে নাকি না করলে কোনো অসুবিধা নাই ইতালিয়া গুতাগুতি আর কিলাকিলি করিয়া মরিম না জানে আজ গুতাগুতি আর কিলাকিলির দিন রয়েছে না রে মুসলমান আজ সারা দুনিয়ার মুসলমানের ইমানের উপরে আঘাত আইছে এই সময় আমরা দুনিয়ার সব মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই আর দুনিয়া আছে না নাই আপনারা শুনলেও বা কইবা দুনিয়া বাসা একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ বাংলাদেশের কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলিম পাঞ্চে লইলা হযরত মাওলানা মামুনুল হক সাহেব বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ আল্লাহর বান্দার সিনার মাঝে যেদিকে কুরআন শরীফ আল্লাহ রাখছেন পাশাপাশি অসংখ্য হাদিসও রাখছেন যার ফ্যামিলির মাঝে প্রায় 100 জন বাচ্চাই নইলা কুরআনের হাফিজ এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নামমাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদলে মিছিল দিরা এমন ব্যক্তিরে গ্রেফতার করতা আল্লাহর কসম দিয়া কইলাম মামুনুল হকরে গ্রেফতারের হুমকি দেওয়া না মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়া মামুনুল হক উপরে আক্রমণ আইলে মনে করিও না যে এই জমিলা ফুলতলিয়ার দুয়ালিলার দুয়ালিন চিন্তা করব সারা দেশের মুসলমান এক হইয়া ময়দানে লাগবে আমরা মনে রাখা ইসলামের শত্রুরা এইভাবে তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমানগুলোরে পরীক্ষা করতেছে ঠিক না ঠিক না আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাওয়ার পরেও গ্রেফতারের পরীক্ষা করে কিতাব বুঝাইতে চাও উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে ঠিক নি এই দেশের মুসলমান খুব বালা না হয় এই দেশের মুসলমান বাগর মতো আক্রমণ করে এই দেশের মুসলমান দুনিয়ার সব তার একদিকে ইমানের লাগি জান কুরবানি দিতে একদম আল্লাহ হেফাজত করো জানি না কিন্তু মাথাত কোন গুড়ার ডিম হামাইছে ইতার মাথাত কোন কিরমিয়ে হামাইছে মোর তাহরি গুণ বাসই না আর দেশের মানুষগুলি মাইর করাইতে পারি বাসন ঠিক নি আর নাইলে হোক মানে হোক তো আমরা দেশখান শান্তি আসেনি না নাই আসেনি বাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বেমার তো বাসাইয়া রাখছে সব দিক তো আমরা সেই বাসি আমরা এই শান্তির দেশ শান্তি বানাই গেছি লক্ষ্য করেন যেন আমরা দেশ ইসলাম বিরোধী কিছু নাস্তিক মুরতাদগুলোর আবির্ভাব ঘটে এরা টার্গেট ইসলাম আর মুসলমান হলোর এই জমিন তুলে নিপাত করা এটা আমরা সব ভাই মনে রাখিয়া চলার দরকার আমরা মাঝে ছোটখাটো বহুত জাতর ভুল বুঝাবুঝি থাকতে পারে কিন্তু আলিম উলামা ধর্ম নিয়ে আমরা মাঝে কোনো দলাদলি আসেনি বাসা মাতকা কুরআন হাদিস নিয়ে আমরা কোন দলাদলি আসেনি সর্বোপরি ইমান রক্ষা করার লাগি আমরা দুনিয়ার সারা দুনিয়ার মুসলমান আমরা এক হাসিন না নাই মাতকা হাসিন না নাই মনে থাকে আল্লাহ আমরা কবুল করতা কারণ যত দিন যা দুনিয়াটা যেমন কঠিন তোলে কঠিন আল্লাহ মুসলমান ইমান ইসলাম হেফাজত রাখতা এটা কিন্তু আমরা লাগি একটা পরীক্ষা ঠিক না ঠিক না এগুলো হইলো আমরা লাগি একটা পরীক্ষা আল্লাহ যেন আমরা এটা পরীক্ষা উত্তীর্ণ করার সুযোগ করিয়া দিল হোক আমিন আজকের এই মাহফিল আমার কথাবার্তা কোনো ভুল বেয়াদবি আল্লাহ আসতে মাফ করেন যেন অসম্পূর্ণ কথাবার্তা শেষ করলাম مختصر أفضل صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا
रब्बि इरहमहुमा कमा रब्बयानी सगीरा। आय अल्लाह सोनार मदीनाय लाखों कोटी दुरूद सलाम दुनिया पहुंचाई देओ। तमाम दुनिया मुमिन मुसलमान होले माफ करी देओ। खास करी हमरा माँ बाप रे माफ करी देओ। कब्रबासी माई बाबार कब्रे जन्नत टुकड़ा बनाइया देओ। जिंदा माँ बाबार नेक हयात देओ। तुम्हार मकबूल गुलामी लगी कबूल फरमाओ। तुम्हार हबीबर दरबार हमरा नाम धरी धरी लक्ष कोटी दुरूद सालाम पहुंचाई देओ। दयाल नबीजीर चेहरा अनवर खान हमरार उपरे खुश करी दो या अल्लाह। ई जमीन तने गजब रे दूर करिया रहमत बरकत नाजिल करो। खास करी हमरा এই গরিব দেশখানের ভাই তোমার দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মহামারী বেমার তনে আমরারে আমরার আপনজন আমরার দেশ আমরার ভাই বোন আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুমিন মুসলমান আছেন আল্লাহ তোমার দয়া দিয়া হেফাজতে রাখিও। আল্লাহ ওনার বিমারি ওগুলোরে তোমার কুদরতের দাওয়াখানা তনে শিফা দেও। ইয়া আল্লাহ তোমার কুদরতের দাওয়াখানা তনে শিফা দেও। এমন কোন পরীক্ষা ফলাইও না যে বেমার পড়লে মানুষ আমরারে দেখা তাইতে ডরাই যায় রে আল্লাহ। এমন মউত দিও না যে মউতের খবর হইলে মানুষ আমরার জন্য যাতাইতে চায় না। আল্লাহ আমরারে তোমার হাবিবের ওসিলায় মাফ করি দেও। আমরা যে যে গাটাটি আছি তোমার দয়া দিয়ে আমরারে উদ্ধার করিয়া দেও। এই মসজিদের খিদমত করিয়া যত মানুষ কবর গেছেন কি তারা কবরে জান্নাতের টুকরা বানাও। যারা জিন্দা আছেন নেক হায়াত দরাজ করি দেও। তোমার মকবুল গুলামির লাগে কবুল করো। খাস করি এলাকার মুরব্বী হলরে নেক হায়াত দরাজ করি দেও। আয় আল্লাহ বহুত মুরব্বী হল গভীর রাত পর্যন্ত বই থাকছেন। অনেক মুরব্বী দেখি আইছি তোমার বন্দা তো এটা চক্ষু গেছে আল্লাহ আমরার মুরব্বী হলরে আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুত দিন বাকি রাখো। ইয়া আল্লাহ ওনার বিদেশি আল্লাহরে শান্তির জিন্দগি দান করো। হালাল রুজি দিয়া মাল্লা মাল করিয়া মা বাইর কুলা নিয়ে ফিরে দিও। বারে বারে আমরা রে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব ফরমাও। আমরার গুনার কারণে আমরা দুনিয়ার কোনো গাটো বেইজ্জত বেহুরমত করিও না। আল্লাহ দুআই তোমার খোদাই দুআই দুনিয়ায় তো জলিল করিও না। আসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখ কান্দে খালা করিও না। ইয়া আল্লাহ এই মাহফিলের সাহায্য করো বলে দুনিয়া আখিরাতে সাহায্য করিও। আল্লাহ এই এলাকাতে একটা মাদ্রাসা আছে কবুল ফরমাও। দিন মদিন তরক্কির সাথে জমিনে কায়েম আর দায়ম রাখিও। সিলসিলার বুজুর্গানে দিন আল্লাহর দরজারে বুলন্দ করি দেও। খাস করি পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার দরজারে বুলন্দ করি দেও। সাবজাদা ওনারে আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুত দিন বাকি রাখো। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি আল্লাহরে তোমার কুদরতের হাওলা আমি নাদান গুনাহগার তোমার কুদরতের হাওলা হইলাম। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হলে হেফাজতে রাখো। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।